আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মা ফাতিমার কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শপথ, আমাদের দাম্পত্য জীবনে ফাতিমা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে আমি কখনো রাগাইনি, আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগায়নি এবং সে আমার কখনো অবাধ্যতা হয়নি। যখনই আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাতিমার পিতা ব্যতীত ফাতিমার চেয়ে সত্যবাদী কাউকে আমি দেখিনি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হযরত ফাতিমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি এত বেশি নামাজ এবং ইবাদতে দণ্ডময় থাকতেন, যার ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরানো কাপড় ছিল, ওই বৃদ্ধ মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশল বিনিময় করলেন। ওই বৃদ্ধ লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান, তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতিমার বাড়ির দিকে যাও। সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতিমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি ওই বৃদ্ধ লোকটিকে ফাতিমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকেই বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতিমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরবে, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া এবং অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। এই সময় হযরত ফাতিমা, হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতিমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে বৃদ্ধ ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন।